ঝিল্লিমা চট করে গিয়ে চাটা বানিয়ে নিয়েছো। যাও যাও যাও, তুমি পারবে, আমি জানি। যাও 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 যাও। আগে তো কোনোদিনও বানাইনি ক্রিশ, প্লিজ সঙ্গে থেকো। পারবে তো? মায়ের মন জেতার এই প্রথম পরীক্ষায় পাশ করতে ঝিল্লি। এই ঋষি, তুই কোথায় যাচ্ছিস? কোথায় আবার? ঘরে যাচ্ছি চেঞ্জ করতে। হে ঠাকুর, বিয়াই যখন দীক্ষা রাখছিলে তাইলে মায়েরারে অত কষ্ট দিলা কেন ঠাকুর? চা বানাতে গেলে যেন কি লাগে? জল লাগবে, জল। জল এখানেই আছে। আর যেন কি লাগে? দুধ, চা পাতা, দুধ। কিন্তু কি করে বানাবো? মানে দুধের মধ্যে জলটা মেশাবো নাকি জলের মধ্যে? এই বিষয়টা না খুব কনফিউজিং। কি করবো এবার? ও বাড়িতে তো সবাই ব্ল্যাক কফি খেত, গরম জলের মধ্যে পাউডারটা মিশিয়ে দিলেই হয়ে যেত। চাটা তো বানাতে পারি না, ফোনটাও ফেলে এসছি, নাহলে ফোনে দেখেই শিখে নিতাম। এতদিন ধরে তো রিঙ্কির ফোনটা দিয়ে চালাচ্ছিল। সন্ধ্যামাকে দেখেছি এক আধবার, কি যেন করতো, জল, দুধ, চিনি। রাইট, চিনি লাগবে। এবার চা পাতা। ও কি? সবই তো জোগাড় করে ফেলেছো, শুধু চা পাতাটা পাওনি, তাই তো? আচ্ছা, প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্যানে দুধ গরম করতে হবে, তারপর একটু জল দিতে হবে। হ্যাঁ, শিমুলপুর আর দুধ কিন্তু একটু ঠিক হয়। জল দিয়ে তারপর একটু আদা দিও, আদা আদা একটু থেঁতো করে দিলে ভালো, আর গলার পক্ষে উপকারী। প্লিজ, আপনার কোনো হেল্প আমার লাগবে না মিস্টার সিংহ রায়। ও, এখন তাহলে কংস মামা বলে ডাকা হবে না, মিস্টার সিংহ রায়? সম্পর্ক আর সময় দুটোই বদলে গেছে মিস্টার সিংহ রায়। মজা করতে করতে না ঝিল্লি চৌধুরীর পুরো লাইফটাই মজা হয়ে গেছে। এনিওয়ে, আপনার কোনো হেল্প আমার লাগবে না, আমি ম্যানেজ করে নেব। তুমি সাকসেসফুল হলে মা খাবে, সেটা আমারও কনসার্ন, তাই হেল্প করতে এসেছি। তুমি তুমি চা বানিয়েছো আগে? তাহলে তাহলে বেসিক গাইডেন্সটা তো লাগে নাকি? তাই জন্য তো হেল্প করছি। শোনো, আগে 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 একটু দুধটা প্রথমে বসাতে হবে, তারপর একটু জল দিতে হবে। দুধটা ফ্রিজে আছে, নিয়ে এসো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি গ্যাস জ্বালিয়েছো কোনোদিন? আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, তাহলে ইন্ডাকশনে করবো আমরা। দেখো, এটা পাবো বাটন, এটাকে অন করে তারপরে এই যে হিট সেটিংটা আছে এটাকে অন করবো। প্রথমে এই সুইচ অন করো, তুমি অন করো।
তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনে ক্যালকুলাস স্মৃতিরা গেছে পরবাস কথারা হয়েছে নিঝুম আমি না সত্যি ঠিক করে কিছু করতে পারি না। সবার তো সবটা পারার কথা না, আর সবটা পারফেক্ট হলে কি এই গল্প তৈরি হয়? তুমি তো লিখতে চাও, কখনো ভেবে দেখেছো এভাবে? এক লাইনে গল্প হোক বা জীবন, কোনোটাই হয় না। আর নিজের জীবন নিয়ে, নিজের লেখা নিয়ে কিভাবে এগিয়ে যাবে সেটা ভাবো। আমি তো আছি সবসময় তোমাকে সাপোর্ট করার জন্য। ও তাই ভাবি এতক্ষণ চুপচাপ কেন? বাহ ঋষি, মা একটা সাধারণ কাজ দিয়েছেন, সেই কাজটা করার জন্য ওকে সাহায্য করতে আসতে হলো? আমি তো জানতাম, আমি আজ থেকে তো দেখছি না। হ্যাঁ মেজো বৌদি, আমি জানতাম এরকম কিছু একটা হবে। কি রে ঋষি, বুঝতে পারছিস তো যাকে বিয়ে করেছিস সে কোনো কমবেন না? বিমনি মা, প্লিজ কাম ডাউন। আমি এমন কিছু হেল্প করি, নিজেই যা করার করেছে। চা পাতার পড়ে গেছিল, সেটা শুধু হেল্প করতে এসেছিলাম, ওরা তুলে দিতে। প্লিজ, আপনাকে তো বললাম আপনি বেরিয়ে যান, আমাকে আর উদ্ধার করতে হবে না, আমি করে নেব। ট্যাকোস কথা আছে, কথা আছে। হ্যাঁ আই, তুই বেরো তো রান্নাঘর থেকে, বেরো। আয় 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 আয়, বেরো রান্নাঘর থেকে। আমি চলে গেলে তো চা বানানো হবে না, কি করি? ফোনটা রেখে যাব? তুই দাঁড়িয়ে রইলি কেন হা করে? বেরো রান্নাঘর থেকে। আয় চল, বেরো বলছি, বেরো বলছি রান্নাঘর থেকে। ছি ঋষি, ওইটুকু একটা চা বানানোর জন্য তুই ঝিল্লিকে হেল্প করতে রান্নাঘরে চলে গেলি? দেখ চল, অবস্থা দেখ। কি হয়েছে? ঝিল্লিটা কোন ওর বউ নাকি? বড় বৌমা, মা এদিকে আসো। আমার মেঘের মতো গম্ভীর দাদু ভাইয়ের মনে বোধহয় বৃষ্টি এসেছে। মা, আপনি সত্যি সত্যি রেগে নেই? আমি তো ভাবলাম আপনি কষ্ট করে মেনে নিয়েছেন। দেখো, হাওয়া যখন গরম থাকে না, তখন সেটাকে মনের মধ্যে বজায় রাখতে হবে, বুঝলো? তাছাড়া আমি এই বাড়ির করছি, আমার তো অনেক দায়িত্ব। ও তুমি বুঝবা না, যাও তুমি যাও। কি গো, এইবার কিছু বলো? তুমি তো ভারতী সিংহ রায়, বলো এইবার। আরে ও যদি ওর বউকে সাহায্য করতে চায়, এ ব্যাপারে আমার কিচ্ছু কওনের নাই। তাহলে আর কি মা, ও ব্যবসাপত্র সব গুটিয়ে দিয়ে চা বানাতে শুরু করে দিক। মা প্লিজ, হোয়াটস হ্যাপনিং মা? সিরিয়াসলি? আর পিমনি, কি হচ্ছে এসব? আমি দেখলাম চা পাতা পড়ে আছে রান্নাঘরে, আমি তাই গুছিয়ে রাখতে গেছিলাম। দ্যাটস অ্যাবাউট ইট। ছোট ছোট ব্যাপার নিয়ে তোমরা এত নাটক করো না। ও মা চা করতে বললো, সেটা নাটক হয়ে গেল? বা তুমি আগে কিছু একটা মুখে দাও, তারপর কথা বলো। পিমনি প্লিজ, ফর গড সেক, এটা ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় করো না। ছোটখাটো ব্যাপার নিয়ে বড় করছি আমি? তুই এখন কিরে ছোটদা, ঋষি এখন আমাকে এইটাও বলবে? হ্যাঁ মেজো বৌদি, তোমার ছেলে আমাকে এখন আচ্ছা ঠিক আছে ছোট্ট বোন আমার, চলো 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 একটু বিশ্রাম নেবে। পূজা আসতে আসে, আর তুমি এখানে ফাজলামি করতেছো না? কি বললে তুমি? পুজোর সময় সব বাড়ির মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে, আর তুমি ও তো আমাকে তাড়াবেই এখন? তুমি ওই ঝিল্লির জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছ? বাবা দারুণ, ভালো। সারা বছর যে মেয়ে বাপের বাড়িতে থাকে, তাকে পুজোর সময় শ্বশুর বাড়িতে যাইতে হয়, এইটাই নিয়ম। মেজো বৌমা, মেজো বৌমা, আমার ভালো লাগে না। মেয়েটা আবার চা করতে পারবে তো নাকি চা করতে গিয়ে অন্য কিছু বানিয়ে ফেলবে? সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।